মাইরি, দেখেছো কাণ্ড? বাড়িতে যে নতুন বউ নিয়ে এসেছি, অথচ কারো কোনো খবর আছে নাকি? না জানি আমি ভুল করে শ্মশানে চলে এসেছি নাকি? পরিবেশ একেবারে শান্ত কেন? আরে দাদা, কোনো কিছু শান্ত নয়। আমরা তো তোর বউকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার শূন্য হাতে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে এলি যে, হাওয়া দিয়ে কি তুই আমার বউকে বরণ করবি নাকি? এই রে, তোর চিৎকার চেঁচামেচিতে তো আমি মালা দুটো নিয়ে আসতেই ভুলে গেছি। দাদা, তুই তোর বউকে নিয়ে একটু দাঁড়া, আমি এক্ষুনি মালা নিয়ে আসছি। বাবা মিচকে, তুই বউ নিয়ে এসেছিস? আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলুম। বাবা, বৌমা দেখতে তো হেবি সুন্দর। তোর পছন্দের প্রশংসা করতে হয় তবে। এসব প্রশংসা তুমি পরেও করতে পারবে মা। আমার নতুন বউটা সেই কখন থেকে উঠানে দাঁড়িয়ে আছে, অথচ কেউ আমার বউটাকে ঘরে নিয়ে যেতে বলছে না। না, এবার নিজের বউকে নিজেই ঘরে নিয়ে যেতে হবে। মাইরি, চলো তো বউ, ঘরে চলো। এভাবে উঠানে দাঁড়িয়ে থেকে আর পা ব্যথা বাঁধাতে হবে না। বসো বউ, বসো। এত ভারী শাড়ি গয়না পরে আছো, নিশ্চয়ই অনেক গরম লাগছে। তুমি বরং এসব পাল্টে আরামদায়ক শাড়ি পরো বউ। ইরি মাইরি, দেখেছো কারণ দেখেছো? নতুন বউ নিয়ে আমি যে ঘরে থাকবো, সেই ঘরটার কি সাজের বাহার দেখেছো? এই ঘর কে সাজিয়েছে? হ্যাঁ, কে এখানে গোলাপি রঙের পর্দা ঝুলিয়েছে? আমি পর্দা টাঙিয়েছি। কি হয়েছে দাদা? তুমি আগেই বৌদিকে নিয়ে ঘরে নিয়ে এলে যে, মালা পরাতে দিলে না যে। ইরি মাইরি, তুই এসেছিস মালা পরাতে? মালা পরানোর আগে তুই জানালা থেকে এই উদ্ভট রঙের পর্দাটা খুলে অন্য রঙের পর্দা লাগিয়ে দিত। আচ্ছা, তুই নাকি কলেজে পড়িস? এটাই কি তোর লেখাপড়ার শ্রী? কেন দাদা, আবার কি হলো? লেখাপড়ায় তো আমি খুবই ভালো, তবে আমার কলেজ পড়ার আবার কি দোষ হলো? আরে, পড়ালেখায় ভালো হলে কি আর এভাবে ঘর সাজাস? আমি শিওর তুই গার্হস্থ্য বিজ্ঞানে ডাব্বা মেরেছিস, তাই তো ঘর সাজাতে পারিস না। আর ঘর সাজাতে না পারিস, নতুন বউকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটাও কি জানিস না? আমার বউটা এ বাড়িতে আসার পর এখন অব্দি এক ফোঁটা জলও গিলেনি। যা, আমার বউয়ের জন্য শরবত বানিয়ে নিয়ে আয়। যা বলছি, যা। আহা গো, তুমি কি করছো? আমি এই বাড়িতে আসার পর থেকে তুমি কেমন যেন চিৎকার চেঁচামেচি করছো। একটু শান্ত হও তো। এত তাড়া দিও নে, আগে চলো তো কলপারে, চলো হাত মুখ ধুয়ে আসি। ইরি মাইরি, বলছো কি? তুমি হাত মুখ ধোয়ার জন্য কলপারে যাবে? এটা কখনোই হতে পারে না। তুমি এখানেই থাকো বউ, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। দাদা, তুই পড়ে গেলি কি করে? ওঠ ওঠ ওঠ। ইরি মাইরি, হারামজাদি, এটা তুই কি করলি? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার বলছিস আমি পড়ে গেলাম কি করে? আরে, আমার স্বামীটা পড়ে গেছে। ওঠো স্বামী, ওঠো। আহারে, ছেলেটা আমার মাত্র বে করে আনলো, অথচ একের পর এক বিপদ লেগেই আছে। বিপদ তো আর এমনি এমনি আসেনি মা, তোমার মেয়ে নিজে ডেকে এনেছে। এখন তো মনে হচ্ছে আমার বিয়ের আগে এই আপদটাকে বিয়ে দেওয়া উচিত ছিল। মাইরি, হয়েছে হয়েছে, থাক। বিয়ের অভাবে তো বুড়ো হয়ে যাচ্ছিলি। এতদিনে তো শরীরে সব পেকে বুড়ো হয়ে যেতি। ইরি মাইরি, এত বড় অপমান! তবে রে, ওরে দাদা রে, পালাচ্ছিস কেন? থাম, পরামর্শদাতা, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। মাসি, ও মাসি, কোথায় তুমি? জলদি বাইরে এসো, বাজার করে এনেছি তো। ও রেশমা মাসি! আরে, এত জোরে চিৎকার করছিস কেন হারামজাদা? আমার বউয়ের ঘুম ভেঙে যাবে তো। কি বাজার করে এনেছিস? দে তো, দে দে দে। ইরি মাইরি, এটা তুই কি মাছ এনেছিস মিসকে? এত ছোট মাছ এনেছিস কেন? বাজারে কি আর বড় মাছ ছিল না? আর ঝুড়ি ভর্তি মাছ না এনে সবজি বা এনেছিস কেন? ও মা, এ কি কথা বলছো মিসকে দাদা? মাসি আমাকে যেসব বাজার করে আনতে বলেছিল আমি তো সেটাই এনেছি।
আর বাজারে তো এর চেয়ে বড় মাছ ছিল না। বাজারে সব থেকে বড় মাছটাই আমি নিয়ে এসেছি। ভর দুপুরে বাজারে গেলে তো আর বড় মাছ তোর জন্য বসে থাকবে না। ভোর রাতে বাজারে গেলে কি প্রবলেম হতো? আমি তো তোকে এমনি এমনি টাকা দিইনি নাকি? আরে বাবা মিচকে, কে বকছিস কেন? আরে মাঠের কাজ করতেই দেরি হয়েছে একটু। তাছাড়া এখন তো মাত্র 9টা বাজে। ভর দুপুর পেলি কি করে? ইরি মাইরি মা, তুমি আবার এলে আরেক তালগোল পাকাতে। বলছি মা, নতুন বউটা যে না খেয়ে আছে সকাল থেকে, সেদিকে কি তোমার খবর আছে? যাও মা, জলদি মাছটা কেটে ভালো করে রান্না করো। আমার বউ বলেছে আজ মাছের বারবিকিউ খাবে। মাইরি আহা, ভালোই বস করেছি ব্যাটাকে। এমন বউ পাগল স্বামী তো আমি চেয়েছিলাম। একবার শুধু মাছের বারবিকিউর কথা বলেছিলাম, আর মিনছে বারবিকিউ রান্না করতে বললো। বুঝেছি, এই স্বামীর সাথে যতদিন থাকবো আমাকে আর মাছ খাওয়া নিয়ে ভাবতে হবে নে। টিনা, মিচকে, কোথায় গেলি রে তোরা? তাড়াতাড়ি খেতে আয়। বৌমা, তুমিও এসো, তাড়াতাড়ি খেতে এসো। তুমি যে কি বলো না মা, নতুন বউ এভাবে খোলা বারান্দায় বসে খাবে? এবার খাবারটা আমাকে দাও, আর সেবা ঘরেই খাবে। দাও দাও, আমি সেবার খাবার বেড়ে দিচ্ছি। মা, লেজটা নিলাম। শেফা লেজ খুব পছন্দ করে। মা, এই মাথাটাও নেই। শেফা কুরমুর করে চিবিয়ে চিবিয়ে মাথা খায়। শেফার খাওয়ার শব্দ শুনতেই আমার খুব ভালো লাগে। মনে হয় কানের কাছে মিউজিক বাজছে। নে বাবা নে, সব তরকারি তুই নে যা। বৌমা খাওয়ার পর যদি কিছু বেঁচে যায় তবেই আমরা খাবো। সত্যি বলছো তুমি মা? খুব ভালো তুমি। সেবার তো চাঁদ কপাল যে তোমার মতো শাশুড়ি পেয়েছে। সর মুখ পুরি, যেতে দে আমাকে, যেতে দে। ওরে বাবারে, কি লাগলো গো? বৌদি শুধু ভালো শাশুড়ি নয়, ভালো স্বামীও পেয়েছে। চোখের সামনে বউ দু হাতে খাবার তুলে খাচ্ছে, অথচ আমার ঢ্যামনা দাদা কিছুই বলছে নে। কি রে লোভী, তুই আবার জানালা দিয়ে কি দেখছিস? তুই আমার বউয়ের খাবারে নজর দিচ্ছিস নাকি? পেট খারাপ হবে তো আমার বউয়ের। যা ভাগ, হারামজাদি ভাগ। বাবা গো বাবা, রোজ রোজ এত মাছ কাটতে আর ধুতে গিয়ে তো আমার হাত ক্ষয় হয়ে যাচ্ছে। আমার ছেলেটাও যে কোথা থেকে এমন মাছ খাওয়া বউ ধরে আনলো। মিচকে কিনা জমিটা পর্যন্ত বন্ধক দিয়ে বউয়ের জন্য মাছ কিনে এনে খাওয়ালো। আমার তো মনে হচ্ছে এই মাছখোর বউকে মাছ খাওয়াতে গিয়ে মিচকে একদিন ভিখারি হয়ে যাবে। মা, আমি মিসকে। দরজাটা একটু খোলো, তোমার সাথে কথা আছে। মা, ও মা। মিচকে আবার এত রাতের বেলায় কেন? হ্যাঁ রে বাবা, আসছি, একটু দাঁড়া। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? বল তো শুনি। না না মা, শেফার সাথে ঝগড়া হবে কেন? শেফা তো খুবই ভালো। মাছ হলে তো শেফা অনেক খুশি, আর কিচ্ছুই লাগে না। আসলে তোমাকে আমি অন্য কথা বলতে এসেছি মা। কি কথা বাবা? কি হয়েছে? খুলে বল তো শুনি। মা, আমি বিয়ে করে শেফাকে এ বাড়িতে নিয়ে এসেছি অনেকদিন হলো। আজ পর্যন্ত তুমি শেফাকে কোনো গিফট কিনে দিলে না। এ কেমন কথা মা? নতুন বউ হিসেবে শেফা তো তোমার কাছে একটা উপহার পায়, তাই না? অথচ তুমি শেফাকে কিছুই দিলে না। বাবা রে, রোজ রোজ 3-4 বেলা বৌমার জন্য মাছ রান্না করতে করতে তো আমি সব ভুলে গেছি। তবে তুই কোনো চিন্তা করিস নে বাবা, আমার কাছে 2000 টাকা আছে। তুই এই টাকা নিয়ে যা, কাল বৌমার জন্য একটা শাড়ি কিনে আনিস। মাইরি, এসব কি কথা বলছো তুমি মা? মাত্র 2000 টাকা? এই টাকা দিয়ে তো প্যাম্পার্স হবে না। সেটা আবার কি জিনিস রে বাবা? খায় নাকি মাথায় দেয়? না মা, ছোট বাচ্চাদের হিসু আটকানোর জন্য পড়ায়, যাতে বাচ্চারা রাতে বিছানা ভিজাতে না পারে। মাইরি, বলছিস কি বাবা? বৌমার জন্য ওসব কিনবি মানে?
তবে কি বৌমাও বিছানায় ইসু করে নাকি রাতের বেলা? আরে না না মা, আমি তো কথার কথা বললাম যে 2000 টাকা দিয়ে কিছুই হবে না, তুমি বরং আরো 20,000 টাকা দাও মা। সে কি কথা বলছিস বাবা? আমার কাছে যে টাকা ছিল সেটাই তো আমি দিলাম, আর কোনো টাকা নেই রে বাবা আমার কাছে। তোকে অত টাকা আমি দিব কি করে বলতো? টাকা নেই তো কি হয়েছে মা, তোমার হাতের বালাটা তো আছে, তুমি এই বালাটা বরং দাও। আরে আরে মিচকে, এটা তুই কি করছিস? শেষমেশ কিনা আমার বালায় নজর দিলি। আরে হারামজাদা, আমাকে বালা দেখিয়ে কি করবি? জলদি গিয়ে বালা বিক্রি করে টাকা নিয়ে মাছ কিনে আন। মাছ না খেলেছি আমি আর রাতে ঘুমাতে পারবো না। যা যা বলছি, জলদি যা। হারামজাদা, আমাকে যদি মাছ খাওয়াতে না পারবি তবে আমাকে বিয়ে করেছিলি কেন? বাবা মিচকে, বৌমা কোথায়? বৌমাকে একটু বাইরে নিয়ে আয় তো, পরের মহিলারা বৌমাকে দেখতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, জলদি রাখো, শুনলুম তোমার বৌমা নাকি খুব সুন্দর। ইদি মাইরি, আমার বউকে দেখতে তো লাইন লেগেছে, এই লাইনকেই কাজে লাগিয়ে টাকা রোজগার করে বউয়ের জন্য মাছ কিনবো, তবু আর বউয়ের হাতে মাইর খেতে পারবো না। মাইরি, কিরে মিচকে, বউকে আনলি না যে? সুন্দরী বউকে কি কাউকে দেখাতে চাইছিস না নাকি? নিশ্চয়ই দেখাবো, তবে আমার বউকে দেখতে হলে টিকিট কাটতে হবে, টাকা দিয়ে টিকিট কাটো, তারপর বউ দেখো। এ কেমন কথা বলছিস তুই মিচকে? বউকে নিয়ে ব্যবসা করতে চাইছিস নাকি তুই? মাইরি, দরকার হলে তাই করব, তবুও ফ্রিতে বউ দেখাবো না। কি বললি তুই? বউ দিয়ে ব্যবসা? দাঁড়া বেটা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার বউ আমার বাড়ির সম্মান, তোর কারণে সম্মান নষ্ট করতে পারবো না, আজ হবে তোর। ওয়াও, অনেক মিষ্টি, এত মিষ্টি তো আমি জিন্দিগিতে দেখিনি, এইসব মিষ্টি এখন আমি খাবো। আহ কি সুন্দর সেন্ট, আহা আহা মিষ্টি খাবো। আহ এ কি, খেতে পারছি না কেন? আমার দাঁতের শক্তি হারিয়ে গেল নাকি? বুঝেছি, জোরে কামড় দিতে হবে। ওরে মারি, ওরে বাবারে, গেল রে গেল, আমার হাতটা গেল রে। হায় হারামজাদা, আয় হারামজাদা স্বামী, ছাড় ছাড় বলছি, আমার হাত ছাড়, ছাড় বলছি। ইদি মাইরি, বউ আমাকে এভাবে বিছানা থেকে ফেলে দিল কেন? আমি তো শুধু মিষ্টি খাচ্ছিলাম। হারামজাদা, একে তো ঘুমিয়ে ঘুমিয়ে মিষ্টির নামে আমার হাতে কামড় দিয়েছিস, আবার তার উপর আমাকে বলছিস কেন মেরেছি? ইদি মাইরি, তার মানে আমি স্বপ্নে মিষ্টি দেখেছি? না না, আর এখানে থাকা যাবে না, বউ খেপে গেলে আমাকে উদুম খেলাবে। মাইরি, বউ সরি সরি, তুমি আরেকটু ঘুমাও, আমি বাইরে যাচ্ছি। ইস, কতদিন হলো মিষ্টি খাই না, মিষ্টি ছাড়া পেটটা কেমন গুড়গুড় করছে, মনে হচ্ছে এখনই মিষ্টির জন্য আন্দোলন শুরু করবে। না না, আর দেরি নয়, এখনই বউয়ের কাছে টাকা নিয়ে মিষ্টি খেতে যেতে হবে। মায়েরি, কি ব্যাপার গো, এভাবে থামবার মতো সামনে এসে দাঁড়ালে কেন? দেখছো নে কাজ করছি, সরো সরো সামন থেকে। আসলে বউ বলছিলাম কি, আমার না খুবই মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দাও না, মিষ্টি খেয়ে আসি। ঢং দেখলে বাঁচিনি, 1 টাকা আয় করার মুরত নেই, আবার সে টাকা চাচ্ছে মিষ্টি খেতে। যাও এখান থেকে, আমার কাছে কোনো টাকা নেই। ওরে বউ, এমন করো না, দেখো আমার পাকস্থলী কেমন আন্দোলন শুরু করেছে, মিষ্টি না পেলে আজ নির্ঘাত বাস্ট হয়ে যাবে, দয়া করে কিছু টাকা দাও। তুমি অক্কা পাও আর যাই হও, আমি কোনো টাকা দিতে পারবো না, পারবো না মানে পারবো না, বুঝেছো? টাকা দাও, মিষ্টি খাবো। তুমি টাকা না দিলে আমি তোমার নামে তোমার বাবার কাছে বিচার দিব। টাকা দাও, টাকা দাও। ভালোভাবে বোঝাচ্ছি, কথা কানে যাচ্ছে না তাই তো?
দাঁড়া, এবার তোকে ক্যারেক্টার স্টাইলে বোঝাবো। ইরে মাইরি, নানা বউ কোনো টাকা লাগবে না, মেরো না, আমার লাগছে তো। ছেড়ে দাও, ওরে বাবা রে, ছেড়ে দাও রে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন চিহ্ন হলে আসবে আমার মরণ। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। কিরে বন্ধু, ব্যাপার কি? এত দুঃখের গান গাইছিস কেন? কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন রে? আর বলিস না রে বানর, তুই তো জানিস আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই বউয়ের কাছে মিষ্টি খাওয়ার জন্য টাকা চেয়েছিলাম। বউ আমাকে টাকা না দিয়ে এভাবে মেরেছে মাইরি। আহারে কষ্ট, মন খারাপ করিস না বন্ধু, বউরা ওরকমই, বউদের সাথে বুদ্ধিতে লড়তে হয়, শক্তিতে নয়, বুঝেছিস? কিন্তু আমার যে কোনো বুদ্ধি নাই রে বন্ধু, কিভাবে মিষ্টি খাবো, তুই আমাকে একটা বুদ্ধি দে না। বুদ্ধির কিছু নেই এখানে, মিষ্টির দোকান দে আর মন ভরে মিষ্টি খা, ব্যাস হয়ে গেল। আরে বাহ বানর, ইউ আর জিনিয়াস। তুই থাক, আমি বউকে গিয়ে ম্যানেজ করি। কি ব্যাপার কি? এত জরুরি ভাবে ডাকলে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো। বউ, আমি টাকা আয় করার দারুণ একটা বুদ্ধি পেয়েছি। তা কি বুদ্ধি পেয়েছো শুনি? বলছি কি বউ, আমাদের বনে তো কোনো মিষ্টির দোকান নেই, তাই বলি কি চলো আমরা একটা মিষ্টির দোকান দেই। মিষ্টির দোকান দিলে আমারও মিষ্টি খাওয়া হবে, না মানে টাকা আয় হবে, আর আমরা ধনী হব। আরে বাহ, তুমি তো একটা দারুণ বুদ্ধি দিয়েছো। আমরা আজকে মিষ্টির দোকান খুলবো। চলো চলো, এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ি। দেখেছো গো, দেখেছো আমাদের কি ভাগ্য, দোকান খুলতে না খুলতে মিষ্টির অর্ডার পেয়ে গেলুম। আজকের দিনটা খুবই ভালো, তাই নে? আহ, কি লোভনীয় মিষ্টি, ইচ্ছে করছে সবগুলো খেয়ে ফেলি। স্বামী আয়, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাওয়ার কথা ভাবছো নাকি? যদি ভেবে থাকো তাহলে বলে দিচ্ছি, একদম মিষ্টি খাবে নে। আচ্ছা বউ, তুমি আমাকে এত লোভী ভেবেছো? তোমার কি ধারণা যে আমি এভাবে মিষ্টি নিয়ে খেয়ে ফেলবো? না না বউ, আমি এভাবে মিষ্টি খাবো না। আমি তো এভাবে মিষ্টি খাওয়া থেকে নিজেকে আটকাচ্ছি। হারামজাদা, বলতে না বলতে কতগুলো মিষ্টি শেষ করে দিল। থাক, এবার অজ্ঞান হয়ে পড়ে থাক। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি, বাউলেরই অন্তরে, আমার ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আরে বাহ, শিয়ালের মিষ্টির দোকান, এই দোকানের মিষ্টি তো তাহলে খেতেই হয়। স্বামী আয়, কাস্টমার এসেছে। যাও যাও, কাস্টমার থেকে অর্ডারটা নাও। এক্সকিউজ মি মিস্টার মামা, তোমার জন্য কতটুকু মিষ্টি আনবো? বেশি না ভাগ্নে, 1 প্লেট আনো। মাত্র 1 প্লেট? 1 প্লেটে তোমার কিছুই হবে না। আমাদের দোকানের মিষ্টি অনেক ভালো, একবার খেলে বারবার খেতে চাইবে। আর আমি অনেক ব্যস্ত পশু, তোমাকে বারবার মিষ্টি এনে দিতে পারবো না। তাই বলি কি, এখনই 2-3 প্লেট অর্ডার দাও। তাই? আচ্ছা বেশ ভালো, তাহলে 3 প্লেট নিয়ে এসো। আরে বাহ স্বামী, তুমি তো ভালোই ব্যবসায়ী হয়েছো। 1 প্লেটের জায়গায় 3 প্লেট বিক্রি করছো। আরে বউ, মাত্র তো শুরু। 1 মিনিট বাঘ মামা, তুমি আমার মনে মনে ভাবছো না তো যে এই মিষ্টি বাসি কিনা? কই না তো। না না, একদম লজ্জা পাবে না বলতে। কাস্টমার হিসেবে তোমার জানা দরকার এই মিষ্টি বাসি কিনা। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে টেস্ট করে জানিয়ে দিচ্ছি। দেখলে তো, আমার কোনো কিছুই হয়নি, তার মানে এই মিষ্টি ভালো। ইয়ে মানে? ও, এখনো বিশ্বাস হয়নি তো? দাঁড়াও, আর 1 প্লেট খেয়ে দেখাচ্ছি। এবারও আমার কিছুই হয়নি, তার মানে তুমি নিশ্চিন্তে খেতে পারো। আরামজাদা, আমি আর খাবো না তোর মিষ্টি, তোর মিষ্টি তুই খা। ওকে মামা, নো প্রবলেম। তুমি যখন বলছো তাহলে তোমার কথা ফেলি কেমন করে বলো, আমি এক্ষুনি খাচ্ছি।
আরে মামা যাচ্ছ কেন? টাকা দিয়ে যাও। শালা, নিজের দোকানের মিষ্টি নিজে খেয়ে এখন আবার টাকা যাচ্ছিস? একদম মারবো, এখানে লাশ পড়বে গিয়ে শ্মশানে। দেখলে বউ কি বেয়াদব কাস্টমার, টাকা না দিয়ে চলে গেল। নিজের মিষ্টি নিজে খেলে কাস্টমার টাকা দিবে রে, শালা মরা শ্বশুরের বেটা। আরে এত কি ভাবছিস? তোর তো দোকান, সব মিষ্টি খেয়ে ফেল। না না, এমন কাজ করো না। নিজের দোকানে মিষ্টি নিজে খেয়ে ফেললে তো ক্ষতি হবে। তুমি আর কখনো ধনী হতে পারবে না। দূর, তুমি খাও তো, যত খুশি তত খাও, আমি এই শালাকে সামলাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক কথা। দোকান আমার, তাহলে আমি কেন খাবো না? আমি সব খাবো, মাইরি। বুঝতে পেরেছি, তুমি শোধরাবে নে। যাও, দোকান থেকে বেরিয়ে যাও বলছি। এরি মায়েরি, আমার দোকান আর আমি খেতে পারবো না? এটা খুবই অন্যায়। আমি আজ মিষ্টি খাবোই খাবো, 100 বার খাবো। ওরে বেটা রে, আমার মুখের উপর কথা, আজ তোকে আমি উপরে পাঠিয়ে দিব। না না, এই মিষ্টি খেকো স্বামীকে নিয়ে আর পারা যাচ্ছে নে। এর একটা ব্যবস্থা করতেই হবে, যাতে স্বামী বেঁচে থাকতে আর কখনো মিষ্টির নাম মুখে না নেয়। কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি নে। আইডিয়া পেয়েছি, এবার স্বামী বুঝবে মজা। স্বামী, হ্যাঁ স্বামী, এই নাও মিষ্টি। আমি নিজের হাতে অনেক যত্ন ভালোবাসা দিয়ে তোমার জন্য বানিয়েছি। নাও নাও গো, খেয়ে নাও। কি কি বললে? আমার জন্য এসব মিষ্টি বানিয়েছো? সব আমার? হ্যাঁ গো হ্যাঁ, এই সব তোমার। খাও খাও। পা দুটো বাঁধা শেষ, খাওয়া শেষ হলে হাত দুটো বাঁধার পালা। ওরে ও ঝাল, বউ ঝাল। পানি, ওরে পানি পানি পানি। ও পানি। পানি পড়ে, আগে দেখি হাত দুটো বাঁধি। ইরি মাইরি, হাত পা বাঁধলে কেন বউ? আমার তো ঝাল লেগেছে, ছাড়ো, পানি খাবো। ছাড়ো, ঝাল বউ ঝাল, ছাড়ো বউ ছাড়ো। নো ছাড়াছাড়ি, মিষ্টি খাওয়ার শখ না তোর? থাক এবার বসে ঝাল মুখে থাক। ওরে না বউ না, এমনটা করো না, আমার সাথে এমনটা করো না। ঝাল, পানি খাবো, দয়া করে ছেড়ে দাও আমাকে, নয়তো পানি এনে দাও। ওরে বাবা রে, কি ঝাল রে। তোকে ছাড়বো নে, আবার পানি এনে দিব নে, এটাই তো শাস্তি। ওরে বউ রে, তোমার পাড়াই পড়ছি গো বউ। ওরে বাবা রে, কি ঝাল রে। আমি আর জীবনে কখনো মিষ্টি খাবো না রে বউ, তবু আমাকে পানি দাও। ঝাল, আমার মুখ পেট চলে গেল রে। পানি দাও, পানি।